বানি, আমি জানি যে তুমি তুমি এখানেই কোথাও আছো। আমি তোমায় অনুভব করতে পারছি। আমি জানি যে তুমি রণবীরকে খুব ভালোবাসো, আর রণবীরও তোমাকে খুব ভালোবাসে। বানি, ও তোমার থেকে দূরে যেতে পারবে না। সেই জন্য তোমায় ওর থেকে দূরে যেতে হবে। তোমায় রণবীরকে যেতে দিতে হবে এই মেয়েটার সঙ্গে, প্রগতির সঙ্গে। এই মেয়েটা তোমার জায়গা নিতে পারবে না, কিন্তু ও রণবীরের খেয়াল রাখবে। যেই খুশি তুমি রণবীরকে দিতে চাইতে, সেই ভালোবাসা এই মেয়েটা ওকে দেবে। তুমি তো এই পৃথিবীতে আর নেই, তাই না? তো যেতে দাও না রণবীরকে এই মেয়েটার সঙ্গে। ও খুব ভালো মেয়ে, ওর প্রেম সত্যি। রণবীর এই মেয়েটার সঙ্গে খুব ভালো থাকবে, আর সেই খুশি দেখে তুমিও খুবই খুশি থাকবে। কিন্তু ও তোমার অনুমতি ছাড়া যেতে পারবে না। ওকে অনুমতি দাও, আর ওকে যেতে দাও এই মেয়েটার সাথে। আর এবার আমি তোমার অনুমতি নেব। রণবীরকে ওর অতীত থেকে, ওর পুরনো স্মৃতি থেকে আমি বের করে আনবো। তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ, চলো। বর্মা, এসব কি হচ্ছে? আর বাণীর সমাধিতে কেউ যাবে না। এবার ওকে বিশ্রাম করতে দেওয়া উচিত, ওকে একলা ছেড়ে দেওয়া উচিত। দেখো, কিচ্ছু শেষ হয় না, শুধু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। জীবনের একটা ধাপ শেষ হয়ে গেছে, অতীত হয়ে গেছে। জীবনের দ্বিতীয় ধাপের সূচনার জন্য এটা কি করলো বড়মা? ওই ঘরের দরজাটাই সিল করিয়ে দিল। ওটাই তো সত্যিটা জানার উপায় ছিল। হয়তো প্রশান্ত কিছু পেয়েছে। সেন্ট। কি সেন্ড করলে? ওই বাবাকে গুড মর্নিং মেসেজ সেন্ড করলাম। এমন কি গুড আছে এই মর্নিং এ? হ্যাঁ, আজকাল সব গুড মর্নিং ব্যাড হয়। কখনো তোমার মুখ দেখতে হয়, কখনো ওই কুন্তির। বড়মা জলখাবার খেতে আসেননি? ওনার শরীর ভালো নেই। কেন, কি হয়েছে কি ওনার? তুমি গুড মর্নিং বলোনি না ওনাকে? আমি দেখে আসছি। বড় মায়ের চামচা ভাবছে বড় মায়ের আদুরে হয়ে গেলে এই বাড়িতে থাকতে পারবে, সেই জন্য। হ্যাঁ, থাকতে চায় না, হাতাতে চায়। তাই তোর বাবা এখানে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি কি হলো? কিছু না। মিথ্যে বলছো? আপনি বলেন না? বলি, কিন্তু প্রত্যেকের একটা কারণ থাকে মিথ্যে কথা বলার। কিন্তু যে মিথ্যেটা তুমি বলছো না, সেটা এনার জন্য বলছো। এনার জন্য মিথ্যে কখনো বলতে নেই। যত বেশি এনার জন্য মিথ্যে বলবে তত বেশি আসবে। বলো কি হয়েছে? কিছু না, ওই আমি বড়মাকে দেখতে এসেছিলাম, ওনার শরীরটা এখন খারাপ। ঠিক আছে, ওষুধ দিয়ে দিয়েছে। তবু আমি একবার দেখে আসছি, হয়তো ওনার কিছু চাই।
ঘুমোচ্ছেন। কেন বিশ্বাস করেন না আমাকে? উনি আমাদের কোথাও বাইরে যেতে বলেছেন। উই শুড লিভ নাও, কাম। বাইরে? কোথায়? কেন যাব? এখনই কেন যেতে হবে? আর আপনি হ্যাঁ করলেন কি করে? আপনি আমাকে জিজ্ঞেস করেননি। এক মিনিট। হ্যাঁ, বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলে দেবো। কেন যেতে হবে? কারণ বড় মা বলেছে। এখন কেন যেতে হবে? কারণ ওনার মনে হয় যে এখন বেরোলে আমার মুডটা হয়তো ঠিক হয়ে যাবে। আর কেন যাচ্ছি? কারণ আমি আমার বড় মার সব কথা মানি। আর কেন জিজ্ঞেস করিনি? কারণ প্রয়োজন মনে করিনি। আর কিছু? আচ্ছা, এটা তো বলুন যে আমরা কোথায় যাচ্ছি। কেন বিশ্বাস নেই আমার উপর? আমি বিশ্বাস করতেই চাই, কিন্তু আছে। না, যদি বিশ্বাস থাকতো তাহলে এই কান্নার কারণটা আমি জেনে যেতাম। 10 মিনিট, 10 মিনিট দিলাম তোমাকে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে চলে এসো। তা না হলে যেরকম আছো ওইভাবেই নিয়ে যাবো। এবার তাকিয়ে থাকবে নাকি রেডিটাও হবে? যেতে হবে না আমাদের? ভেরি গুড। আমি হাসছি কেন? দিদি এ কি বলছিস? মানেটা কি? রণবীরের সঙ্গে? কুক জানতে চাইছিল রণবীর আর প্রগতি বাইরে যাচ্ছে, ওদের রান্না হবে কিনা। দিদি এ কুন্তির সঙ্গে সঙ্গে রণবীরেরও প্রিয় হয়ে উঠছে। ডেটে যাওয়া শুরু করেছে। কালকে দুজনে না হানিমুনে চলে যায়। যদি কোনো গুড নিউজ নিয়ে আসে। সর্বনাশ করেছে কুন্তি, প্রগতি আর ওর গুড নিউজ। এই মেয়েটা কিন্তু বাড়ি থেকে যাবে না, বলে দিলাম তোমায়। কিন্তু এই ডেটির আইডিয়াটা ছিল কার? প্রগতির নাকি রণবীরের? মামা, হ্যাঁ, আসলে কি বলতো, একটু বাইরে বেরোতে শুরু করো। বাড়ি থেকে মেয়ে ছেলেদের মতো কথা বলছো তুমি। রণবীর, এক কাজ করো, মামিকে একটু বাইরে ডেটে ফেটে নিয়ে যাও। কি বলতো, যখন নিজের বউয়ের দিকে মন থাকবে না তখন অন্যের বউ কি করছে সেইটা আর মাথাতেই আসবে না। তুই তোর সীমা ছাড়াচ্ছিস। উপস, আমি ভুল করে বর্ডার পার করে ফেললাম না তো? এন্ড বাই দ্য ওয়ে, আমি আর প্রগতি ডেটে যাচ্ছি না। আমরা সেখানে যাচ্ছি যেখানে বড় মা আমাদের যেতে বলেছে। উনি যেখানে যেতে বলেছে যা, কিন্তু ওকে কেন নিয়ে যাচ্ছিস? একলা যা। আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাদের এত যায় আসছে কেন প্রগতি আমার সঙ্গে যাক বা না যাক। ও আমার কোনো সেক্রেটারি নয় যার সাথে আমি ঘুরতে যাচ্ছি। ও আমার স্ত্রী। আর আমি আমার স্ত্রীর সাথে বাইরে বেরোলে কারোর কিছু যায় আসা উচিত নয়, এটা আমি অন্তত মনে করি। আর আমার এটাও মনে হয় যেখানে স্বামী যাবে সেখানে বউও যেতেই পারে। আরেকটু মন দিয়ে যদি তোমরা ভাবার চেষ্টা করো তাহলে তোমাদের মনে পড়বে যে আমাদের বিয়েটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এবার আসতে পারি তো, মিসেস বউ? স্যার, আস্তে, রোডে নজর দিন। আমার ধ্যান রোডেই আছে, কিন্তু তোমার মন অন্য কোথাও আছে। আর এই শার্প টার্ন এই জন্য যাতে আমার দিকে তাকানো বন্ধ করো। স্যার, এদিকে জানলার কাঁচটা নামিয়ে দেবেন প্লিজ।
কেন খিদে পেয়েছে? পলিউশন খেতে চাও? দেখো, এই কার্বন আর সালফার শরীরের জন্য একদম ভালো নয়। অন্য কিছু খাও। তাছাড়াও হাওয়াতে অক্সিজেনও থাকে। এটা তো নিজের উপর ডিপেন্ড করে, আমি হাওয়া থেকে কি নেব। খারাপের মধ্যেও ভালোটাকে খুঁজছো। আমি তো অন্য কিছু খুঁজছিলাম, কিন্তু ভালোটা খুঁজে পেলাম। কি হলো? আপনার ডেস্টিনেশন এসে গেছে ম্যাম। আপনি পেমেন্ট কিভাবে করবেন, ক্যাশ না অনলাইন? কি? না, তুমি তো গোটা রাস্তা ঘুমোচ্ছিলে, তাই আমি ভাবছিলাম আমি একটা ড্রাইভার বোধহয়। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি কথা বলতে ভালোবাসেন না। বাড়িতে কথা বলা পছন্দ নয়, লং ড্রাইভে তো কথা বলবেই না মানুষ। আর এমনিতেও আই লাইক লং ড্রাইভস, আমি তোমায় বলেছি। হ্যাঁ বলেছিলেন, কিন্তু আপনি এটা বলেননি যে লং ড্রাইভে কথা বলতে আচ্ছা, ভালোবাসেন। এখন সবকিছু বলে দিতে হবে? যদি লং ড্রাইভের সময় কথা না বলা হয় না যে গাড়ি চালাচ্ছে, তাহলে তার ঘুম পেয়ে যায়, সেটা জানো কি? কিন্তু আপনার তো ঘুম আসেনি। কারণ আমি তোমায় দেখছি। মন্দির? এটা মায়ের মন্দির। আপনি এসেছেন এখানে? বড় মা আসতেন, উনি আমাদের এখানে পাঠিয়েছেন। আচ্ছা, উনি আমাদের এখানে পাঠিয়েছেন। উনি এটা মনে করেন যে প্রত্যেক বিবাহিত দম্পতির এখানে একবার আসা উচিত। এতে সারা জীবনের সম্পর্ক, বন্ডিং, ভালোবাসা ওইসব বাড়ে আর কি। আমি বারণ করেছিলাম, কিন্তু তুমি তো জানো আমি ওনার কথা ফেলি। ফেলেন না, খুব ভালো করেন। আমার মন্দিরে আসতে খুব ভালো লাগে। আচ্ছা চলো। তোমার আনন্দ আমার শাস্তি। শাস্তি কেন? আপনার মন্দিরে আসতে ভালো লাগে না? এনার সঙ্গে আমার ঠিক জমে না। কেন? তার কারণ হলো, কারণ এই ভগবান নিজেকে হিটলার মনে করেন। যখন ইচ্ছা হয় তখন জন্ম দেন, যখন ইচ্ছা হয় তখন আবার নিজের কাছে ডেকেও নেন। এনাকে জন্মদাতা তো বলাই হয়, তার সাথে এনাকে মৃত্যুদাতাও বলা উচিত। ইনি একবার এটাও ভাবেন না যার জীবনটা ইনি ফিরিয়ে নিচ্ছেন সেটা অন্য কারোর জীবন হতে পারে। ব্যাস এইটুকুই। সেই জন্যই আমার মন্দির আসা একদম পছন্দ নয়। ওনার সঙ্গে আমার একদম বনে না। এক মিনিট স্যার, পুজোর ডালা। হ্যাঁ স্যার, কি দেবো? একটা চিজ বাস পিৎজা, তাতে নো টমেটোস, নো হ্যালাপিনোস, নো ক্যাপসিকাম। আরে স্যার, এখানে পিৎজা কোথায় পাবেন? এ তো পুজোর জিনিসের দোকান। তাহলে কেন জিজ্ঞেস করছেন কি লাগবে? যা আছে তা দিন না। একটা পুজোর ডালা দিয়ে দিন, আর একটা ভালো থেকে ফুলের মালা দিন। স্যার এইটা নিন, সবাই এটাই পছন্দ করে, আপনিও নিন।
কি হলো, আপনি আসবেন না? বড়মা বলেছিলেন। হ্যাঁ, আমি যাবো না। বড় মা তো নেই এখানে দেখার জন্য, তুমি যাও। বড়মা দেখছেন না, কিন্তু দেবী মা তো দেখছেন। আমি বললাম না তুমি যাও, আমি ওয়েট করছি এখানে। এক মিনিট। যা করবে তাড়াতাড়ি করবে, টাইম নেই আমার কাছে। আপনি আমার সাথে আসছেন? যাবো না, থাকবো এখানে। না, চলুন না। আমি কেন এত খুশি হচ্ছি? না আসলে না আসতো। আমি ওর সঙ্গে কেন যাচ্ছি? না গেলে বা কি হয়ে যেত? দেখে হাঁটতে পারো না? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। আমি সাবধানেই হাঁটছিলাম। এটাকে সাবধানে হাঁটা বলে না, এক্ষুনি পড়ে যাচ্ছিলে। একদম ঠিক বলেছো। কি ঠিক বলেছো? আমার এক হাতে পুজোর ডালা রয়েছে আর আরেকটা হাত দিয়ে শাড়ি সামলাতে হয়েছে, তাই আমি কি করে? তাহলে পরো না শাড়ি। তোমরা মেয়েরা এমন জিনিস পরোই বা কেন যেটা সামলাতে পারবে না? বলেছেন দাদা। কি ঠিক বলেছেন? আমি তো এটা বুঝতে পারি না, পুরুষরা কোনো জিনিস কেন নিতে পারে না? যদি এই ডালাটা আপনি নিতেন তো আমি পরে যেতাম না। ঠিক বলেছো। এই ডালা কে নিয়েছিল? আমি নিয়ে নিতাম। তুমি নিয়েছো তো তুমি তো তুলবে এটা। তো ডালা না নিয়েই চলে যেতাম। আরে ভগবানের সব দেখেন না, এই ফুল টুল ওই কি বলে ওই ইমোশন দেখেন। ঠিক বলেছেন দাদা। কি ঠিক বলেছেন? এই ফুল, মোমবাতি, ধূপ এইসব শ্রদ্ধা জানানোর জিনিস। এসব এনারা বুঝবেন না। কিন্তু আমরা বুঝতে পেরেছি। কি বুঝে গেছেন? এটাই যে তোমাদের সদ্য বিয়ে হয়েছে। আরে বাবা, আপনাদের যদি নতুন বিয়ে হয়ে থাকে ভালোবাসার কথা বলুন, মন্দিরে এসেছেন যখন তার রীতিনীতি পালন করুন। হ্যাঁ বাবা, এই এলাকার সবাই মানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তুলে নিয়ে মন্দিরের ওপরে পৌঁছে দেয়, সম্পর্ক চিরস্থায়ী হয়ে যায়। এটা পৃথিবী মনে করতে পারে, কিন্তু আমি মনে করি না। তুমি তো দেখছি এক পাও নড়তে পারছো না। তুমি এই 150 সিঁড়ি বেয়ে উঠবে কিভাবে? তাহলে কি মন্দির অবধি এসে তোমরা এখন ফিরে যাবে? না, আমি যেতে পারবো। এটা ভেবো না যে কোনো রিচুয়াল পূরণ করছি। যাতে তোমার কষ্ট না হয় তাই তোমায় নিয়ে যাচ্ছে। ঠাকুরমশাই, সবকিছু আপনার এগেনস্টে, কিন্তু আমার মনটা আপনার ফেভারে কেন যাচ্ছে? কেন এইসব কথাগুলো মেনে নিচ্ছে না? হয়তো এই কারণে যে ও শুধু আপনার ভালোটাই দেখছে। তো কার কথা শুনবো, মনের নাকি মাথার?